আসসালামু আলাইকুম। আমাদের কাছে প্রতিদিনই অনেকেই বিভিন্ন ধরনের পেটের সমস্যা নিয়ে আসে। তাদের বেশিরভাগেরই কমপ্লেন গুলো থাকে এইরকম যে যাই খাই না কেন খাবার হজম হয় না, খাবার খেলে পেট ফাঁপে, পেটে গ্যাস হয়। আপনিও কি এই ধরনের সমস্যায় প্রায় ভোগেন? আপনার কি মনে হয় এটা কি আপনি যা খাচ্ছেন সেই খাবারের সমস্যা নাকি আপনার পেটের সমস্যা? যারা নিয়মিত এই ধরনের সমস্যা অর্থাৎ পেট ফাঁপা, গ্যাস বা হজমজনিত সমস্যায় ভুগছেন, তাদের সমস্যা শুধুই পেটের নয়, হতে পারে এর মূল কারণ বা রুট কজ লিকি গাট সিনড্রোম। লিকি গাট আসলে কি? লিকি গাট বা মেডিকেলের ভাষায় যাকে আমরা বলি ইন্টেস্টাইনাল পারমিয়াবিলিটি আসলে কি? আমাদের গাটে রয়েছে বা আমাদের যে গাট বা আমরা যেটা বলি ইন্টেস্টাইন, সেই গাটে রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র সুরক্ষিত ফিল্টার যাকে বলে টাইট জাংশন। টাইট জাংশন মানে হলো গাটের কোষগুলোর মাঝে থাকা ছোট ছোট তালা। এই তালাগুলো বন্ধ থাকলে আমরা যে খাবারগুলো খাই সেই খাবারের প্রয়োজনীয় পুষ্টি ঢুকতে পারে, কিন্তু ক্ষতিকর জিনিস ঢুকতে পারে না। যদি এই টাইট জাংশনগুলো ঢিলা হয়ে যায় তখন সেই তালা ভেঙে যায় আর সমস্যা শুরু হয় তখনই হজম না হওয়া খাদ্যকণা, টক্সিন, এমনকি ব্যাকটেরিয়াও সহজেই আমাদের রক্তে ঢুকে পড়ে। সহজ করে এটাকেই বলা হয় লিকি গাট, এবং এখান থেকেই শুরু হয় ইমিউন সিস্টেমের বিপর্যয়। লিকি গাটের সঙ্গে কি কি রোগ জড়িত? লিকি গাট শুধুমাত্র পেট বা গ্যাসের সমস্যাই করে না, এটি অনেক সময় বিভিন্ন অটো ইমিউন রোগের মতো কিছু মারাত্মক রোগেরও কারণ হতে পারে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, আইবিএস, আইবিডি, হাশিমোটো থাইরয়েড, গ্রেভস ডিজিজ, টাইপ 1 ডায়াবেটিস। তাই সমস্যাটি সহজভাবে নিলে চলবে না, তবে চিন্তার কিছু নেই। আমি আপনাদেরকে সহজ কিছু পরামর্শ দিব যা লিকি গাট দূর করতে আপনাদেরকে সাহায্য করবে। প্রথমেই আসি খাবার নিয়ে। কারো যদি ঘন ঘন খাবার খাওয়ার প্রবণতা থাকে তাহলে তাকে অবশ্যই ঘন ঘন খাবার খাওয়া বন্ধ করতে হবে। কি করতে হবে? ইন্টারমিটেন্ট ফাস্টিং। যখন আমরা ফাস্টিং অবস্থায় থাকি তখন শরীরে একটা প্রক্রিয়া চলতে থাকে যেটাকে বলা হয় মাইগ্রেটিং মোটর কমপ্লেক্স। এটা এক ধরনের ক্লিনজিং সিস্টেম বা বলতে পারি পরিষ্কার করা মেশিনের মতো আমাদের শরীরে কাজ করতে থাকে, কিন্তু এটা শুধু তখনই চলে যখন আমরা ফাস্টিং অবস্থায় থাকি। যদি আমরা ঘন ঘন খাবার খাই তখন এই প্রবণতাটা বন্ধ হয়ে যায়। সাধারণত খাবার খাওয়ার 90 থেকে 2 ঘন্টা পর এটা সবচেয়ে বেশি সক্রিয় থাকে। যদি আপনি ঘন ঘন খাবার খান তাহলে এই ক্লিনজিং সিস্টেমটা বন্ধ হয়ে যাবে। তখন স্মল ইন্টেস্টাইনে যে খারাপ ব্যাকটেরিয়া বা টক্সিন থাকার কথা না, সেগুলো থেকে যায় এবং এর ফলে সিবো বা স্মল ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ তৈরি হয়। তাই লিকি গাট ঠিক করতে গেলে বারবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বারবার না খেয়ে ইন্টারমিডিয়েট ফাস্টিং করতে হবে। লিকি গাট ঠিক করার আরেকটি উপায় হলো সানলাইট, অর্থাৎ সূর্যের আলো। আজকাল বেশিরভাগ সময় আমরা কৃত্রিম আলোর ঘেরা পরিবেশে থাকি, যা আমাদের সার্কাডিয়াম রিদমকে নষ্ট করে এবং আমাদের গাট হেলথকে ক্ষতিগ্রস্ত করে। লিকি গাট ঠিক করার আরেকটি উপায় হলো নীল আলোযুক্ত বিষাক্ত পরিবেশ থেকে নিজেকে দূরে রাখা। এটা মানে কি? আমাদের বাসার অনেক কৃত্রিম আলো যেমন এলইডি, টিউবলাইট বা জানালার কাচের ভেতর দিয়ে আসা সূর্যের আলো, এসব কারণে আমরা প্রকৃত সূর্যের আলো পাচ্ছি না, বরং তার বদলে বেশি মাত্রায় নীল রঙের আলো আমাদের ত্বক ও চোখে পড়ে। এই নীল আলো একটা বড় সমস্যার কারণ। এটি আমাদের সার্কাডিয়াম রিদম নষ্ট করে দেয়, অর্থাৎ শরীরের প্রাকৃতিক ঘুম ও জেগে ওঠার এবং এই ঘুম ও জেগে ওঠার মাঝখানে যে হরমোন রিলিজের টাইমিং সেটা নষ্ট করে দেয়। আর এই রিদম ঠিক না থাকলে লিকি গাট ঠিক হওয়া কঠিন হয়ে যায়। তাই যতটা সম্ভব ঘরের দরজা জানালা খুলে দিন যেন সূর্যের আলো ঘরে ঢুকতে পারে। গাড়িতে থাকলেও গাড়ির জানালা একটু খোলা রাখুন যেন সূর্যের আলো বাইরে থেকে গাড়ির ভেতরে ঢুকতে পারে। পারলে শীতের সময়ও জানালা একটু খুলে রাখুন, সম্পূর্ণ সূর্যের আলো ভিতরে আসতে দিন। অর্থাৎ প্রাকৃতিক সূর্যের আলো বা সানলাইট আমাদের জন্য খুবই জরুরি লিকি গাট সিনড্রোম ঠিক করতে। লিকি গাট সিনড্রোম ঠিক করার জন্য লিকি গাট ঠিক করার আরেকটি উপায় হলো পেটের মাইক্রোবায়োমকে শক্তিশালী করা, অর্থাৎ পেটের ভিতরের উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ। এজন্য যেটা করতে হবে, প্রোবায়োটিক জাতীয় খাবার বেশি বেশি খেতে হবে, যেমন ঘাস খাওয়া গরুর দুধ দিয়ে বানানো দই বা গ্রিক ইয়োগার্ট, কিমচি, সাওয়ারক্রাউট, বাড়িতে বানানো আচার যেখানে প্রিজারভেটিভ ছাড়া প্রাকৃতিক ফার্মেন্টেশন উপায়ে যে আচার বানানো হয়, বাড়িতে যে আচার বানানো হয়। এছাড়াও প্রোবায়োটিক সাপ্লিমেন্ট নিতে পারেন যেগুলো পেটের ভালো ব্যাকটেরিয়া ফিরিয়ে আনতে সাহায্য করে। মোট কথা, পেটের ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ান, লিকি গাট ভালো রাখুন। লিকি গাট ঠিক করার আরো একটি ভালো উপায় হলো বেশি বেশি সেলেনিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া। সেলেনিয়াম হলো একটি গুরুত্বপূর্ণ মিনারেল যা লিকি গাটের টাইট জাংশন গুলো মেরামত করতে সাহায্য করে। প্রতিদিন শুধু 3টি ব্রাজিল নাটস খান, তাহলেই শরীরের দরকারি সেলেনিয়াম পেয়ে যাবেন। এছাড়াও সেলেনিয়াম আরো যেসব খাবারে থাকে যেমন ব্রাউন রাইস, পেঁয়াজ, রসুন, এগুলোতেও সামান্য পরিমাণে সেলেনিয়াম পাওয়া যায়। এছাড়াও চিয়া সিড, দুধ ও দুধের তৈরি খাবার যেগুলো ন্যাচারাল সোর্স থেকে আসে। লিকি গাট ঠিক করার জন্য আরেকটি কাজ করতে হবে, সেটা হলো ইএমএফ বা ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি থেকে নিজেকে যতটা সম্ভব দূরে রাখা। ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি কোথা থেকে আসে? আমরা প্রতিনিয়ত যে মোবাইল ব্যবহার করি, মোবাইল, ল্যাপটপ,
আমাদের বাসায় অফিসে এখন সবারই ওয়াইফাই আছে, সে ওয়াইফাই আছে, সে ওয়াইফাই থেকে ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি আমাদের শরীরে আসে, আর এই ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি আমাদের শরীরের মাইক্রোবিয়মকে ক্ষতিগ্রস্ত করে। তাহলে কি করতে হবে? যতটা সম্ভব মোবাইল ল্যাপটপ ব্যবহার থেকে দূরে থাকতে হবে। বাসায় প্রয়োজনীয় ওয়াইফাই বন্ধ করে দিতে হবে। অপ্রয়োজনীয় ওয়াইফাই বাসায় প্রয়োজন ছাড়া, অর্থাৎ রাতে ঘুমানোর সময় ওয়াইফাইটা বন্ধ করে দিন, মোবাইল ল্যাপটপ দূরে রাখুন। শেষে এটাই বলতে পারি, তাহলে আপনি যদি দীর্ঘদিন গ্যাস, পেট ফাঁপা বা হজমের সমস্যায় ভোগেন, তাহলে এটি শুধুমাত্র খাবারের সমস্যা না, বরং হতে পারে এটি লিকি গাটের লক্ষণ। ধন্যবাদ সবাইকে। আশা করি এই ভিডিও থেকে কিছুটা হলেও উপকৃত হবেন। আসসালামু আলাইকুম।